মধ্যবিত্ত পরিবারে কিভাবে সংসারের টাকা জমাবে ও খরচ করবে। সংসারের খরচ, টাকা জমানো আর সংসারের খরচ দুটোই কিন্তু একসাথে করা যাবে। চলো দেখা যাক। আমরা জানি যে সংসারের প্রতিটা মানুষ যে যেরকমই রোজগার করুক না কেন, তা কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে যে যেরকমই রোজগার করছে সেটা কিন্তু আমাদের সেই বুঝেই চালাতে হবে। সংসারে যত দিন বাড়ছে খরচও কিন্তু বাড়ছে, এটা কিন্তু সত্য কথা। যার যেরকম সংসার তার কিন্তু সেরকম সংসারে খরচ বাড়ছে। তারপরে দেখা যাক সংসারের খরচ, দুটো জিনিস কিন্তু আমাদের খেয়াল করতে হবে। সংসারে খরচ আর মানি সেভ, এই দুটো নিয়েই কিন্তু আমাদের সংসারটা চলে। চলো দেখতে থাকো কিভাবে আমি কত টাকা করে বা কত টাকা করে সেভ করেছি এই ভিডিওর মাধ্যমে। আমি কিন্তু দেখিয়েছি তোমাদেরকে কত টাকার মধ্যে আমরা সংসার খরচ করতে পারি, কত টাকার মধ্যে কিন্তু আমরা সংসারকে বাঁচাতে পারি, মানে টাকা সঞ্চয়। যদি খাওয়া খরচ দেখো, এখানে আমি 200 টাকা করে দিয়েছি, 30 দিন কিন্তু আমার এখানে 6000 টাকা। এতে আরও 1000 টাকা এক্সট্রা রাখে 7000 টাকায় তোমরা খাওয়া খরচ চালাবে। তারপর হচ্ছে কি, এখানে রাখবো ইলেকট্রিক বিল। যেহেতু আমাদের সংসারে খরচ আমাদের কতটা পড়বে না পড়বে সব কিছু কিন্তু এই কটা পদ্ধতির মাধ্যমেই কিন্তু আমাদের মানির সেভ কিন্তু হতে পারে। 1000 টাকা হচ্ছে গরমকালের জন্য, 800 টাকা হচ্ছে শীতকাল বা গরমকাল যেটাই বলো না কেন। এভরি মান্থ কিন্তু আমাদের এটা সঞ্চয় করতে হবে। সঞ্চয় মানে কি বলছি, মানে আমরা খরচ করব কিন্তু এখান থেকে সঞ্চয় করব নিজেদের হাতে। মানে আমরাই পারবো 1000 থেকে 800 আনতে, আমরাই পারবো 800 থেকে 1000 আনতে। বুঝতে পারছো তো কি কথাটা বলতে চাইছি। এবার মাসকাবাড়ি বাজার, যেটা হচ্ছে নুন, তেল, ডাল। চলো তো দেখা যাক চালের পরিমাণটা কি। এবার তোমরা বলো, তোমরা যেই পরিবার হোক না কেন কত টাকার মধ্যে চাল তোমরা নাও, সেটা আমি সব রকম দিয়েছি। একটা 50 টাকার, একটা 60 টাকার, একটা 62 টাকার, একটা 70 টাকা, মানে 50, 60, 62, 70। ডাল হচ্ছে 140 টাকার একটা আছে, একটা হচ্ছে 120 টাকার আছে। তেল এবার দেবো, দেখো মেন হচ্ছে চাল, ডাল, তেল, আর হচ্ছে বাকি তো আছেই, কিন্তু এই তিনটেই কিন্তু মেন। তেল হচ্ছে 155 একটা আছে, আর একটা আছে 190। তাহলে টোটাল কিন্তু আমি মাসকাবাড়ি বাজার রাখতে পারি 4 থেকে 3000 থেকে 2500। এটা হলো কিন্তু মধ্যবিত্ত ঘরের কথা বলছি, ঠিক আছে। এরপর তো আনুষঙ্গিক অনেক কিছু আছে। 4000 টাকায় কি শুধু চাল, ডাল, তেল তা না। আর এই যে 1600 টাকার হিসাবটা দিচ্ছি, এটা কিন্তু একদম নিম্ন মধ্যবিত্ত মানে যাদের হচ্ছে একদম সঞ্চয় নেই, টাকা পয়সা নেই, কম সঞ্চয় করতে পারো তাদের জন্য। চাল হচ্ছে সরকারের অনুদান। আমরা জানি আমাদের সরকার কিন্তু একটা অনুদান দেয়, সেটা চাল, সেটা হচ্ছে রেশনের, সেটা কিন্তু আমরা নিতেই পারি। এবার চলো, এটা হলো মাসকাবাড়ি, ইলেকট্রিক আর হচ্ছে খাওয়া খরচ। এবার এলো বাচ্চা স্কুল মানে এডুকেশন। সংসার চালাতে চালাতে আমাদের কিন্তু একটা এডুকেশনের খেয়ালটা করতে হবে। এমন নয় যে সংসারের দিকেই মন পড়ে গেল আর কিন্তু বাচ্চার পড়াশোনার দিকে আমাদের খেয়াল থাকলো না। এভরি মান্থ 2000 টাকা স্কুলের ফিস, পাশে দেখো অবলিক দিয়ে আমি ফ্রি দিয়েছি, মানে যেটা হচ্ছে সরকারি স্কুলে পড়ে। 1000 টাকা হচ্ছে টিউশন, 500 টাকা হচ্ছে যারা সরকারি স্কুলে পড়ো তাদের জন্য। দেখো আয় যেমন ব্যয়, আমার আয় কম কিন্তু আমি বেশি বেশি টিউশনি ফিস দেবো, আমার পক্ষে তো চলবে না, সম্ভব হবে না। গ্যাস হচ্ছে 900, মানে যেটা সবার ক্ষেত্রে। মান্থলি কিন্তু আমাদের সেভ করতে হবে। কিভাবে দেখো, এটাই হচ্ছে মেন জিনিস। এগুলো এলো তো খরচ। মান্থলি সেভ
কত টাকার মধ্যে আমরা করতে পারি। একটা হচ্ছে 4,000 টাকা, যেটা হচ্ছে সাধারণ ঘরের সবাই ম্যাক্সিমাম লোকেরাই কিন্তু করে থাকো তোমরা। 5,000 টাকা সেটা করেই থাকো, 6,000 টাকা সেটা কিন্তু তোমরা করেই থাকো। এবার হচ্ছে 2,000 টাকা, সেটাও তোমরা করে থাকো। 1,000 টাকা হচ্ছে একটু মধ্যবিত্তর কাছে গোড়ায় পড়ে, আর 500 টাকা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত, মানে কি যারা হচ্ছে 12, 14, 15-র মধ্যে স্যালারি বেতন পাও তাদের ক্ষেত্রে কিন্তু কথাটা বলছি। তারা কিন্তু 500 টাকা করে প্রতি মাসেই ফেলতে পারো, আর ফেলতে হবে। মানি সেফ, যেমন ইনকামও করতে হবে সেরকম টাকাটাকে ধরে রাখতে হবে। ব্যাংকে কিন্তু আমরা এভরি মান্থ কিন্তু ব্যাংকে আমরা একটা এমন অ্যামাউন্ট ফেলবো যেটা আমাদের সংসার খরচ চালিয়ে, এই না যে আমরা খেতে পাচ্ছি না কিন্তু ব্যাংকে টাকা ফেলছি, তা কিন্তু না। 500 থেকে 200 টাকা শুনতে একটু কেমন লাগলো না? এটা হচ্ছে ঘরের বউদের জন্য টিপস। মানে আমরা যারা হাত খরচ রাখি, আমাদের যে হাত খরচ থাকে, জমা ফেলতে তো লজ্জা নেই। 500 থেকে 200 টাকা 3 মাস 4 মাস জমাবো। ধরো আমি 4 মাস জমিয়েছি 500 টাকা করে, মানে 2,000 টাকা। আমরা ঘরের বউরা আমাদের হাত খরচ থেকে ব্যাংকে গিয়ে 2,000 টাকা ফেলতেই পারি। খুব গুছিয়ে আর কিন্তু বুদ্ধি খাটিয়ে এমনভাবে আমাদের সংসারটা চালাতে হবে যাতে কিন্তু আমরা কোনো প্রবলেম ফেস না করতে হয়। সত্যিকারে বলতে কি হলো, সেফ মানে এই না যে তুমি 500 টাকা জমিয়ে, তুমি 2,000 টাকা জমিয়ে কিন্তু তুমি এক কাঠা জায়গা কিনতে পারবে। সেফ মানে তোমরা এতদিন ভিডিওতে যেটা তোমাদের বলিনি, আজকে সেটা বলছি। এই 500 টাকা, এই 2,000 টাকা, এই 4,000 টাকা, এগুলো সেফ মানে কি জানো? সংসারে অনেক কিছু আমাদের ফেস করতে হয়। সেই ফেস করার জন্য আমাদের ধার দেনা করতে হয়, দেনায় ডুবে যেতে হয়, লোন নিতে হয়, মাথা খারাপ হয়ে যায়। সেই খারাপ থেকে বাঁচার জন্য কিন্তু আমাদের এই যে মানি সেভ করতে হয়, এই টাকাগুলো গুছিয়ে গুছিয়ে। আজকে যদি ঘরে একটা 10,000 টাকার দরকার পড়লো, আমি কি বাইরে লোকের কাছ থেকে ধার করব? তা না। এই 2,000, এই 500, এই 200 এরম জমিয়ে জমিয়ে যদি আমি টাকাটা রাখতে পারি, তাহলে কিন্তু আমি সেই প্রবলেমটা সলভ করতে পারবো। ব্যাংক, ইলেকট্রিক, খাওয়া খরচ, আর কি বলতো, বাড়ি, এই 3-4টে জিনিস কিন্তু আমাদের লাইফে কিন্তু এভরি মান্থ ফেস করতে হয়। ব্যাংকে টাকা জমানো, বাড়িতে কিছু টাকা রাখা, ইলেকট্রিক সেভ করা, খাওয়া খরচটা বুঝে চালানো। তো এইভাবে কিন্তু একটা মধ্যবিত্ত ঘরের বউরা যদি, কেননা ছেলেরা তো ইনকাম করে, তারা তো নিজেরা অনেকেই হাতে রাখে, ডেফিনেটলি অনেকেই হাতে রাখে, কিন্তু কি যারা ম্যাক্সিমাম টাইমে কিন্তু মেয়েরাই রাখে, সংসার চালায়। গুছিয়ে গুছিয়ে যদি করা যেতে পারে তাহলে কিন্তু খুব সুন্দর একটা সংসার গুছিয়ে এগোনো যাবে। আর 200, 100, 150 সব সময় খেয়াল করবে সপ্তাহে বাজারের থেকে কিছুটা সেভ করা। দেখো, আমরা তো খেয়ে নিলে খেয়েই নিতে পারি, সেটা না, কিন্তু কি যদি রেখে জমাই, একটা দিন এমন এলো সপ্তাহে খুব ভালো একটা খাবার খেলাম, তাই না? ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।